একটা জীব সারা জীবন ধরে সে তত পাপ করতে পারে না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কিন্তু এখানে অনেকের মনে হয়তো একটা প্রশ্ন জাগবে যে বাবা তুমি বলছো একবার কৃষ্ণ নাম গাইলেই সব হয়ে যায়, কিন্তু আমরা সারাদিন কত কৃষ্ণ নাম গাই, আমাদের কিছুই হয় না। কৃষ্ণ প্রেম লাভ হয় না, আর ভগবানের চরণ লাভ হয় না। তাহলে কি শাস্ত্র মিথ্যা বলছে? না গো মা, না, শাস্ত্র মিথ্যা বলে না। এর দুটো কারণ আছে। কৃষ্ণ নাম করে আমরা ফল পাচ্ছি না, দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে অপরাধ, বৈষ্ণব চরণে ভক্ত চরণে অপরাধ। আর দ্বিতীয় কারণ হলো বিশ্বাস। হরিনামের প্রতি আমাদের বিশ্বাস নাই গো। বিশ্বাস তাহলে না, তাহলে আমরা হরিনামের ফল পেতাম। ওই যে রামকৃষ্ণ দেবের একটা গল্প আছে, রামকৃষ্ণদেব লিখেছেন গল্পটা, একটু মন দিয়ে শুনুন বলি। নদীর ধারে এক পণ্ডিত বাস করতেন, জানি বিশাল জ্ঞান, বিশাল শাস্ত্রজ্ঞান, ভাগবত পাঠ করতেন, বড় পণ্ডিত। এখন নদীর ওপারে বাস, আর এপারে গোয়ালাদের বাস ছিল। তাই এপার থেকে নয়, ওই প্রতিদিন এক গোয়ালিনী মা দুধ নিয়ে পণ্ডিত মশাইকে দিয়ে আসেন। আর পণ্ডিত মশাই সে দুধটা যথারীতি ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এইভাবে মাকে বলছে, মা ও মা কি হয়েছে বাবা? বলে মা তুমি দুধটা দিচ্ছ, দুধটা খুব সুস্বাদু, খেতেও ভালো, কিন্তু মা আমার একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে, কি করা যায়? মা বলছে বাবা আপনার অসুবিধাটা কোথায় সেটা আমাকে বলুন, তারপরে আমি দেখবো। পণ্ডিত মশাই বলছেন, মা তোমার না দুধটা দিতে একটু বেলা হয়ে যায়, এখন সকাল সকাল দুধটা দিলে আমার খুব ভালো হয়, আমি সকাল সকাল একটু গোবিন্দকে ভোগ লাগাতেও পারি। ও এই কথা। কিন্তু বাবা আপনি বললেও আমি সকাল করে দুধ নিয়ে আসতে পারবো না। বলে কেন? আরে বাবা আমাকে তো নদীটা পার হতে হয়, তার নদীতে যে পারাপার করে দেয় যে মাঝি, না মাঝি বড় কুড়ে মাঝি, আমি দুধ নিয়ে নদীর ধারে দাঁড়িয়েই থাকি, 8টা না বাজলে